আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকে আমরা চলে আসছি যোজক এবং আবেগ নিয়ে। সবার থেকেই কিন্তু আবেগকে নিয়ন্ত্রণ করা উচিত। বিবেক কাজ করছে, আবেগ কাজ করে নাই, এই কথাটা আর বলা যাবে না। প্রিয় বন্ধুরা, আপনাদের দশম শ্রেণীর অবশ্যই এই দুটো চ্যাপ্টার থাকবেই, আবেগ এবং যোজক। আবেগ বলা হয় ওই সকল শব্দকে যেগুলো কোনো মনের ভাব প্রকাশ করার জন্য বা মনের যে অনুভূতি প্রকাশ করার জন্য আমরা ব্যবহার করে থাকি। আর যোজক বলা হয় যা পদ, বাক্য আর বর্গকে যুক্ত করে। তো চলুন দেখে নিই যোজক কোনগুলো আর আবেগ কোনগুলো, আর এবং তাদের প্রকারগুলো একটু জেনে নিই। প্রথমত আসি, যোজক হচ্ছে আমাদের এখানে আছে। আপনারা পাবেন যে যোজক হলো আমাদের কয় প্রকার, যোজক হলো আমাদের 5 প্রকার। তো আমরা একটা শর্টকাট টেকনিকও আপনাদেরকে দেখাই দিব। আর হচ্ছে আবেগ আছে, আবেগ হলো আমাদের কয় প্রকার, আবেগ হলো আমাদের 8 প্রকার। প্রিয় বন্ধুরা, আসুন শর্টকাট টেকনিকটা একটু দেখাই নিই। প্রথমত আমরা শর্টকাটটা মনে রাখবো। 5 প্রকারের ক্ষেত্রে, যোজকের ক্ষেত্রে আমরা মনে রাখবো, হিন্দিতে সবাই পারি না, হিন্দিতে শাসাকা বিবি, শাসাকা বিবি, শাসাকা বিবি। বিবি মানে হলো বধূ, শাসা হলো একজন মানুষ, শাসাকা বিবি শাসার বিবি। তো মনে রাখার জন্য সা দিয়ে হলো সাপেক্ষ, আর এই সা দিয়ে হলো সাধারণ, আর এই কা দিয়ে হলো কারণ, এই বি দিয়ে হলো বিকল্প, এই বি দিয়ে হলো বিরোধ। তো চলুন দেখে নেওয়া যাক শর্টকাটটা মনে রাখার জন্য এই জিনিসটা, শাসা বিবি। আচ্ছা, এবার আসুন 8 প্রকারের ক্ষেত্রে আমরা কি দিয়ে মনে রাখবো। 8 প্রকারের ক্ষেত্রে আমরা মনে রাখার জন্য যে টিপসটা আমাদের মধ্যে থেকে এখন আমরা দেখে নিব, আবেগ 8 প্রকার। সবার কিন্তু আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। তো চলুন, একটা শর্টকাট টেকনিক আছে, সেটা হলো অবি। অবি হলো একজন ছেলে এবং শিপ্র হলো তার বন্ধু। তারা দুজনেই মুফতি তারেক মাসুদের কথার মাধ্যমে অনুপ্রাণিত হয়ে শখের বসে সে বিয়ে করে নিল। খুব ভালো কথা, সবার মনে থেকে কথা। এখানে কিন্তু বিয়ে লিখবেন না, বি আ। আর হচ্ছে শখে, শখে দিয়ে খটা দিবেন না। আর এখানে তারিখ সব জায়গায় আমরা দন্তীয় ইউজ করছি, এটা সবারই মনে রাখা উচিত। তো এই শরীয় দিয়ে হবে আমাদের অলঙ্কার। একটা অলঙ্কার আবেগ আছে, এখানে আপনারা দেখতে পাবেন দুরু, জাগ্গে ইত্যাদি। যেমন এখানে আছে দুরু, দূর, এইগুলো। আর বি দিয়ে হলো বিরক্তি, বি দিয়ে হলো বিরক্তি, যেমন আমরা বলতে পারি উফ, জ্বালা ইত্যাদি। আর এই স দিয়ে হলো সিদ্ধান্ত, হ্যাঁ, সম্বোধন, হ্যাঁ, যেমন হচ্ছে সম্মতি জানালাম, আমি সম্মতি জানালাম। আর এই প্র দিয়ে হলো প্রশংসা, যেমন আমি যদি বলি বাহ বাহ, খুব সুন্দর অঙ্ক করলে তো ইত্যাদি। এই স দিয়ে হলো সম্বোধন, ও হে, ও গো, ও গো শুনছো ইত্যাদি। আবার কেউ কিছু মনে করবেন না। আচ্ছা আসি, এখানে মনে হয় ও হওয়ার কথা, দুঃখিত। আর এই ক দিয়ে হবে আমার, এই ক দিয়ে কি হবে বলেন তো? আমরা তো অনেক কিছুই করে ফেললাম, দেখি একটা আপনাদেরকে করতে দিত। এই ক দিয়ে হবে আমার করুণা। করুণা দিয়ে যেমন আমরা বলতে পারি আহা হাই হাই, মানে করুণা, যেমন হচ্ছে দয়া বেড়ে আসতেছে, চিন্তা হচ্ছে আফসুস যেটাকে বলে, আহা আহ, ছেলেটা নষ্ট হয়ে গেল ইত্যাদি হচ্ছে করুণা। এবার আসি, বি দিয়ে হচ্ছে একটা পেলাম বিরোধ না, একটা পাইলাম বিরক্তি, আরেকটা হবে আমার বি, আরেকটা আছে এই বি দিয়ে কি হবে বিস্ময়, এই বি দিয়ে হবে আপনার বিস্ময়। যেমন কেউ যদি বিস্ময় প্রকাশ করার জন্য বলে আহ কি চমৎকার, বিস্ময় মানে হচ্ছে এখানে আশ্চর্য, মূলত এটাই হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, এটাই হচ্ছে আসল, বিস্ময়টাই হচ্ছে আসল। আমরা যে ইংলিশের মধ্যে এক্সক্লামেটরি যেটা করি না, এক্সক্লামেটরি, এক্সক্লামেটরিতে আমরা একটা চিহ্ন ব্যবহার করি না, এটাই হচ্ছে মূলত জিনিস বিস্ময়। আবার আসুন, এই আ দিয়ে কি হবে তাহলে আতঙ্ক, যেমন কেউ ভয়ে পারছে, আল্লাহ শেষ হয়ে গেলাম, এই জিনিসগুলোই এই আতঙ্কে প্রকাশ করে। যেমন আমরা যদি বলি হাই 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 আমার কি হবে, এইগুলো হচ্ছে আতঙ্ক। তো আজকে আমরা অনেক বৃষ্টি বাবা আপনাদেরকে বুঝিয়ে দিলাম, যারা বুঝবে তারা তো বুঝবে, যারা বুঝবে না তারা